মেহমান আসলে বলে আপনার ঘরে আল্লাহর রহমত থাকে। এটা আমার আম্মা প্রায় সময় বলতো। যখন আমরা গ্রামে থাকতাম তখন আমাদের বাসায় প্রচুর মেহমান আসতো। তখন আমার আম্মা বলতো, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, সেই জন্য আল্লাহর রহমত হিসাবে মেহমানদেরকে পাঠাচ্ছে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আজকে আমার হাজবেন্ডের অফিস থেকে প্রায় 40 জন মেহমান আসবে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি মাছ বললাম, আগের দিন রাতে বলে রেখেছিলাম। তো আমার যে ছেলেটা মাছ পাঠায় ও সকাল সকাল এসে এই যে রুই মাছ দিয়ে গেল। ফ্রেশ রুই মাছ আমি ম্যারিনেশন করতেছি, কারণ মাছটা ভাজা করব, মাছ ভাজা করব সেই জন্য। তারপর হলো দেখি হঠাৎ করে সায়ন বুড়ো উঠে গিয়েছে। আমার লক্ষ্মী ছেলে উঠে টুকু টুকু করে আমার কাছে সে এসেছে। আর এখানে হলো গলদা চিংড়ি আছে প্রায় হলো 4 কেজির মতো। আর হলো আমি পোলাও বসাবো। তো সবকিছু মিলে অ্যারেঞ্জমেন্ট আমি করতেছি। সকালে ভোর 6টা বাজে উঠেছি। উঠে হলো আমি এই অ্যারেঞ্জমেন্ট গুলো করতেছি। কিন্তু রাতে আবার আমি গরুর মাংস, মুরগির মাংস ওগুলো রান্না করে রেখেছিলাম। এখন শুধু চিংড়ি মাছ, পোলাও এগুলা রান্না করব। তো অলরেডি মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। লাস্ট হলো আমার এই মিক্স ভেজিটেবলটা করার দরকার ছিল, ওটাও আমার মোটামুটি হয়ে যাচ্ছে। তো মিক্স ভেজিটেবলটা প্রথমে ভেবেছিলাম কিরকম না কিরকম হবে। তারপরে যখন রান্না করতে করতে দেখলাম যে না, মিক্স ভেজিটেবলটা না দেখতে অনেকটা টেস্টি হয়েছে। এই যে দেখেন কালারটা, আর হলো এটা দেখতেও ইয়াম্মি হয়েছে। তারপর হলো আমি চলে গেলাম মানে বাসা গুছানোর জন্য। যেয়ে দেখি আমার মেয়েরা এত সুন্দর করে বাসা গুছিয়ে রাখছে। এখন অনেকে আবার বলবেন আপনার মেয়েকে। আমার বড় বোনের 2টা মেয়ে আছে, ওরা খুব সুন্দর করে বাসাটা গুছিয়ে রেখেছে। আর সায়ান যারা এখানে হলো তারা সুন্দর করে খেলাধুলা করতেছে। আর হলো আমি তাদের পাশাপাশি বসে তাদের সাথে গল্প করা স্টার্ট করে দিলাম। তাদের সাথে না সকালবেলা উঠে যদি আমি গল্প না করি না, আমার ভালোই লাগে না। কারণ তাদের সাথে গল্প করলে না আমার মনে হয় কি তারা অনেক বেশি খুশি থাকে। তো তাদের ওই স্মাইলিং ফেসটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। তো আমার হাজবেন্ড কল দিয়ে দিয়েছে যে আমরা রওনা দিয়ে দিয়েছি, তুমি টেবিলে খাবার সার্ভ করতে পারো। তারপরে কথা বলতে বলতে এর মাঝখানেই চলে আসছে। আর আসার পরে তো সায়ন একটু দুষ্টু বেশি, সেই জন্য সায়ন সবার আগে কোলে উঠে যায়। আর যারা তো একটু মানে কি বলে ওকে বলবেন শান্ত, একদম কাম এন্ড কোয়েট যারা, তো সেই জন্য বাবাকে একদমই জ্বালায় না। বাবা লক্ষ্মী মেয়ে বলতে পারেন। তো হাজবেন্ডকে বললাম যে আসো, আইসা টেবিলকে দেখো কি অবস্থা, সব ঠিক আছে কিনা। তো বললো যে এখানে একটা জিনিস ভুল হয়েছে, তোমার একটু কি বলে পেঁয়াজ বেরেস্তা করলে দিলে ভালো হইতো। তো আমি বললাম ঠিক আছে। আর এর মাঝখানে মেহমান ঢুকা স্টার্ট হয়ে গেল। তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে হলো ওকে দেখাইলাম। ও বললো একদম সবকিছু ঠিক আছে। এই যে সব মেহমানরা খাবার নিচ্ছে। এখন অনেকে বলতেছেন যে আপু আপনি মেহমানদেরকে ফেস দেখাচ্ছেন না কেন। আসলে কিছু জিনিস না দেখানোই ভালো, যেহেতু অফিসের কলিগ ওনারা, সো অনেকে কমফোর্টেবল না যে নিজের ফেস দেখানো, তো সেই জন্য দেখাই নাই। আর এই যে এখানে হলো সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে হলো আমি সব গুছাচ্ছিলাম। তারপর গুছানোর পরে ওনারা আমাকে ডেকে সুন্দর জামদানিটা আমাকে গিফট করেছে। বলেছে ভাবি আপনার হাতের রান্না খুবই মজা হয়েছে, তো সেই জন্য ওই জামদানিটা আমরা এনেছি। আসলে মজা না হইলেও তো তারা এনে ফেলেছে, আমাকে তো দিতেই হইতো। কিন্তু আমার এত পছন্দ হয়েছে জামদানিটা বলার মতো না। জাস্ট ফান করলাম। আমার হাতের রান্না আসলে অনেক মজা হয়, সবাই যেই খায় সেই প্রশংসা করে। তো এই যে আমরা রেডি হয়ে বের হচ্ছিলাম, কারণ সায়ানের মুড অফ, সে হলো একটু বাবার সাথে ঘুরতে যেতে চায়। তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আনি, বাচ্চাদেরও মন ভালো থাকবে, আমাদেরও মন ভালো থাকবে। তা আমরা চলে আসলাম গুলশান একে। এটা হলো গুলশান একের নিকেতন পার্ক বলে, ওখানে আসলাম। ওখানে পাশাপাশি না এত স্ট্রিট ফুড আছে খাওয়ার জন্য। তো আমি যেহেতু দুপুরে খুবই কম খেয়েছি, তো সেই জন্য ভাবলাম এখানে একটু কিছু খাই। আমার হাজবেন্ডকে বললাম, সে একদমই খেতে রাজি না, বলে আমি অনেক মজা করে দুপুরে খেয়েছি, আমি কিচ্ছু খাবো না। তারপর চলে আসছি এখানে। আসার পর পিচ্ছিদের এখানে দেখি না কি সুন্দর সুন্দর বেলুন, পিচ্ছিদেরকে 2টা বেলুন কিনে দিলাম। তারা খুবই খুশি। পার্কের ভিতরে যে আরেকটা পিচ্ছির সাথে তারা বল পেয়েছে, বল নিয়ে যে কি ফাইটিংটা হচ্ছিল, তারা বল নিয়ে আরেকজনের বল নিয়ে তারা খেলা করতেছিল। তারপর আমি বললাম যে তাহলে আমিও তাদের সাথে জয়েন করি। তারপর আমিও তাদের সাথে জয়েন করলাম, করিয়ে তাদের সাথে খেলা স্টার্ট করলাম। এই যে 2 ভাই বোন সারাক্ষণ মারামারি করবে, সারাক্ষণ খুনসুটি করবে, আবার সারাক্ষণ একজন আরেকজনটা ছাড়া থাকতেও পারবে না। যাই হোক, বাচ্চাদের সাথে খেলাধুলা করে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেলাম। আমার হাজবেন্ড বললো প্লিজ আইসা বসো, এত দৌড়াদৌড়ি করো না, এমনিতেই তোমার শরীরটা খারাপ। যেহেতু সকাল আমার শরীরে একটু জ্বর ছিল, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা শরীরটাও ভালো লাগতেছে পার্কে ঘুরে পিচ্চিদের সাথে সবকিছু মিলে। তো এই যে পিচ্চিদেরকে নিয়ে এখন চলে যাব হলো বাসায়। আচ্ছা, কার কার ছোটবেলায় এরকম কেটেছে বলেন তো, বাবার সাথে পার্কে যাইতেন? তো আমাকে কিন্তু জানাবেন। সে সবকিছু মিলে আজকে দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।